গতকাল অর্থাৎ জীবনী শক্তি 1 এর সলভ, এটা হচ্ছে 1 এর সলভ। এখানে জিজ্ঞেস করছে রাতের বেলা কোন স্থানে সালোক সংশ্লেষণের হার বেশি। আনসার হবে হচ্ছে যে কোনোটি নয়। কেন কোনোটি নয়? অনেকেই দিছে হচ্ছে যে আমরা যেহেতু বলেছিলাম, আমি বইয়ে লেখা আছে যে জলজের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার বেশি, তাই অনেকেই জলজ দাগাই দিছ। কেন নয়? কারণ প্রথমত কথা হচ্ছে রাতের বেলা কি সালোক সংশ্লেষণ ঘটে? রাতের বেলা কোনো সালোক সংশ্লেষণ ঘটে না। তাহলে যদি না ঘটে তাহলে কোনো হারটার বেশি আনসার আসবে? তাহলে আনসার হবে না। যেহেতু রাতের বেলা সালোক সংশ্লেষণ ঘটে না, আমি 2 দিন ক্লাস করি নাই, কিছু বুঝতে পারছি না। ক্লাস করো নাই কেন? তোমাদের তো আমি 2টা ক্লাসের লিঙ্কে দিয়ে দিলাম। আচ্ছা, আজকে তো সেশন শুরু হবে, আশা করি বুঝতে পারবে। আর এটা তো গতকাল সলভ, দেখতে পারো। আচ্ছা, নিচের 2 নম্বর প্রশ্ন আসি। নিচের কোনটি জৈব রাসায়নিক বিক্রিয়া না? তা আমি জৈব রাসায়নিক বিক্রিয়ার 4টা পড়াইছিলাম। এর মধ্যে সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসাধন, আর একটা ছিল অন্য একটা, কিন্তু দহন ছিল না ওই জায়গায়। তো যারা আমার ক্লাস করছো তারা অবশ্যই পারবে। কেন আমি এই কোশ্চেনগুলো করি? কারণ এখানে সবাই তো বই দেখতে পারতেছো। আমি একজনকে দেখলাম, ওর নাম মনে হয়, নাম নিচ্ছি না, নাম নিলেও কষ্ট লাগবে, যে একবার দিছে 8 পাইছে না, প্রথমে দিছে 2 পাইছে, তারপর আমার আগের আনসারগুলো দেখে আবার দিছে, এই বেচারা 10-এ 10 পাওয়ার কথা, পাইছে 8, আবার দিছে 10, 3বার দিছে পরীক্ষা। তোমাদের তো নকল করার দরকার নেই বাবা, আমাকে দেখাইতে কোনো দরকার আছে? আমাকে নাম্বার বেশি পাই দেখাইতে কোনো লাভ নেই, পরীক্ষার খাতায় তোমাকে নাম্বার বেশি পাইতে হবে। আর এই জন্য যে তোমরা নকল যাতে করতে না পারো, আমি ক্লাসে যে এগুলো পড়াই এর মধ্যে কিছু কোশ্চেন এখানে দিই, তারপর যাতে এমনভাবে কোশ্চেনগুলো দিই যে তুমি বই পড়লে আজীবন বই পড়লে এগুলো আনসার দিতে পারবে না, কারণ এগুলো বুঝতে হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটার বীজারণ ঘটে? আমরা পড়ছিলাম কবি পা যা। তাহলে পানির কি ঘটে? কবি পাজা দিয়ে আমরা বলছিলাম কার্বন ডাইঅক্সাইডের ঘটে বীজারণ, আর পানির ঘটে জারণ। ঠিক আছে, তাহলে আমার এখানে লিখছে পানির বীজারণ করে, এটা তো মিথ্যা কথা, তো এটা ফলস। পানির তো ঘটে যে জারণ। তারপর আসি এডিপি থেকে এটিপি, তো ওইটা ওই দিন বুঝাইছিলাম। এটিপি থেকে যখন এডিপি পাবো, তখন আমরা একটা ফসফেট কি করতেছি, একটি ফসফেট বিয়োগ করতেছি, মানে বের করে দিচ্ছি। তো বের করে দেওয়া, বিয়োগ করে দেওয়া, আমি বলছিলাম বিয়োগ বা বের হলে বসে ডি, তাহলে আমরা বলছিলাম এটা ডি ফসফোরাইলেশন। তো আনসার হবে ডি ফসফোরাইলেশন। অনেকেই ফসফোরাইলেশন দিছ। ফসফোরাইলেশন কখন? যখন হচ্ছে এডিপির সাথে আমরা একটা অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করব, অর্থাৎ এটিপি যুক্ত করলে তখন নাম দিব ফসফোরাইলেশন, এটিপি বাদ করলে তখন নাম দিব ডিসফসফোরাইলেশন। ঠিক আছে। তারপরে সালোক সংশ্লেষণে কোন কোষীয় অঙ্গাণু প্রয়োজন? এটা মোটামুটি সবাই পারছো। নর্মালি সালোক সংশ্লেষণে কোন কোষীয় অঙ্গাণু প্রয়োজন? মাইটোকন্ড্রিয়া প্রয়োজন। মাইটোকন্ড্রিয়াটা কখন প্রয়োজন হবে? ক্লোরোফিল কখন প্রয়োজন হবে? আমাদের বই লিখছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোফিল 2টাই লিখছে। এক্সামটা নিয়েছেন ওইটার উত্তর, হ্যাঁ গতকাল যে এক্সাম নিয়েছি সেটার উত্তর। আজকেরটার উত্তর দিব কালকে, আজকেরটা আগামীকাল পর্যন্ত তোমরা পরীক্ষা দিতে পারবা। আমাদের বই লেখা আছে হচ্ছে 2টা অঙ্গাণুর নাম লেখা আছে, ক্লোরোফিল, মাইটোকন্ড্রিয়া। বাট সালোক সংশ্লেষণের জন্য আমরা বারবার কালকে পরশু যতবারই পড়ছি হচ্ছে কি ক্লোরোফিলটা দায়ী। তারপর আসি এই প্রশ্নটা অনেকেই দিছ 12-6 তারা অবশ্যই, আমি জানি তারা অবশ্যই বই ভালো করে পড়ছো, অবশ্যই তারা বই ভালো করেই পড়ছে এবং অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছে। কারণ একজন আমাকে বলছে ভাই আমি তো বিকাল থেকে পড়ছি, এত কষ্ট করে পড়ে দেখলাম পরীক্ষার নাম্বার কম আসতেছে। তোমার এই কষ্টটা আমি সেলিউট জানাই, তুমি কষ্টটা করতেছো, একদিন এটার ফল পাবা। যে পরিশ্রম কখনো বৃথা যায় না। আমি বারবার বলি মেধাবী থেকে কথা হচ্ছে পরিশ্রমী হইতে হবে। এখন আমি বলছি এখানে মূল উৎপাদক ক্লাস, আমি বারবার বলছি
পানি এবং অক্সিজেন হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত, এগুলো আমার মূল জিনিস না। মূল জিনিস হচ্ছে যে গ্লুকোজ। তো ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এখানে এগুলো জানা যে এগুলোকে উপজাত বলে, বইও লিখছে এগুলোকে উপজাত, কিন্তু উপজাত জিনিসটার মানে তো তোমরা জানো না। ওই দিন আমি বুঝাই দিলাম যে উপজাত বলতে বুঝাইছি যে পানি আর অক্সিজেন হচ্ছে মূল প্রোডাক্ট না, মূল প্রোডাক্ট হচ্ছে আমাদের গ্লুকোজ, বাট পানি এবং অক্সিজেন হচ্ছে কি আলাদাভাবে উৎপন্ন হয়। সবাইকে আমার কথাটা শুনতে পাচ্ছ কি না? আজকে কেউ রেসপন্স করতেছে না, এই জন্য আমার মনে হচ্ছে যে কথা শুনতে পারতেছে না। তাহলে এটার আনসার কি হবে? একটু মেসেজে লিখিয়ে যে শুনতে পাচ্ছ। এটার আনসার হবে যে কোনোটি নয়। কেন? কারণ পানি এবং অক্সিজেন কখনোই মূল উৎপাদক না। কথা শুনতে পাচ্ছ? ভাইয়া আমাদের বয়স শোনা মেবি আপনার কাছে কেন? আমার তো সেন্ড দেয়ার মাইক্রো অপশন তো চালু আছে তোমাদের। আচ্ছা দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার তো চালুই আছে, কেন শোনা যাবে না? দেখি কি একজন কথা বলো তো। না শোনা যাচ্ছে না কেন? কি হইল আজকে? দেখি এখন বলো তো। এখন শোনা যাচ্ছে তো, এখন তো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। তারপর আসি এই প্রশ্নে যে এডিনিন একটা নিউক্লিওসাইড। এডিনিন তো নিউক্লিওসাইড না, এডিনিন একটা নাইট্রোজেন বেস। এটার সাথে যখন গ্লুকোজ যুক্ত হবে তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হবে তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, তারপর আসে 8 নম্বরে, নিচের কোনটি সালোক সংশ্লেষণে ঘটবে না? কোনটিতে সালোক সংশ্লেষণ ঘটবে না? দেখো, কচিকাণ্ড সবুজ, কাঁচা আম সবুজ, কিন্তু হলুদ পাতা সবুজ না। যেহেতু সবুজ না, তার এখানে কি ঘটবে না? সালোক সংশ্লেষণ ঘটবে না। তারপর এডিপি তৈরিতে কয়বার ফসফোরাইলেশন সম্পন্ন হয়? দেখো, এডিপি মানে কয়টা ফসফেট? অ্যাডিনোসিন ডাইফসফেট। কয়টা ফসফেট? ডাই, 2। তাহলে দুইবার ফসফেট যুক্ত করছি। ফসফেট যুক্ত করার প্রক্রিয়ার নাম ফসফোরাইলেশন। যেহেতু 2বার করছি তাহলে আনসার হবে 2। তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রনের উৎস কি? আমি বারবার বলছি, ফটোলাইসিসের মাধ্যমে এই পানি খেয়ে ভাঙলে আমরা হাফ অক্সিজেন পাই, 2টা ইলেকট্রন পাই, 2টা হাইড্রোজেন পাই। দেখি বলো সবাই এখন ক্লিয়ার? 10টা কোশ্চেন ক্লিয়ার?